পাশের বাসার রোজিনা বারান্দায় বসেছিল, আমি বলে একটু চোখ টিপ মেরে দিয়েছিলাম রোজিনাকে। এখন রোজিনা আম্মু এসেছে আমার আম্মুর কাছে বিচার দিতে। কি যে করি, আজকে তো মনে হয় একটা জুতার বাড়িও নিচে পড়বে না। এমন একটা বাসার মানুষগুলোর লগে আমি বসবাস করি যারা একেবারে হাড়ে কিপটা মানে এমন কিপটা যে বছরকার একটা দিন আসে তাও আমারে তারা কি করে, একেবারে নামে মাত্র একটা পাঞ্জাবি দিব, পাঞ্জাবি দিয়ে তাও আবার পায়জামা দিব না, সারাটা দিন আমার লেংটু থাকা লাগে। কেন ভাই? আর এই বছর তো কোনো খবরই নাই আমার পাঞ্জাবিরই দেওয়ার। নানি শুধু বইয়া বইয়া নানিরই জামা কাপড় দিয়ে সেলাই করে। আমি দিছি না, আমি টাকা দিছি না, নানি রে কইছি আমার লাল রঙের একটা এই কাপড় কিনা লই আইবা, ওইটা আমার পাঞ্জাবি বানাই দেবা। কেন এতদিন লাগে আমার পাঞ্জাবিটি বানাইতে? খামো না, আমি আর কিচ্ছু খামো না, একেবারে ধর্মঘট শুরু করবো। লাগলে শাহবাগে যাবো, শাহবাগে গিয়ে আন্দোলন করবো নানির বিরুদ্ধে। আমার ফ্যান ফলোয়ার্স কি কম আছে? একেবারে সবগুলারে নিয়ে শাহবাগে যাবো। নানির একেবারে মান সম্মান দিয়ে শেষ করে দিয়ে আমু যদি আমার পাঞ্জাবি না হয়। আর পাঞ্জাবি হইব তো হইব আমার লাল পাঞ্জাবি দিতে হইব, লাল ছাড়া অন্য কোনো কালার আমি নিমই না কইলাম। আচ্ছা যাই হোক, এতক্ষণ ধরে তো অনেক পটর পটর করলাম, কিন্তু কথা হইল কেউ তো আমার ডাকলো না। ইফতার তো শেষ, সবাই তো গাপুস গুপুস কইরা খাইলো। দেখছো, আগেই কইছিলাম এই বাসার মানুষজন অনেক কিউটটা। এখানে আবার মুরগির ট্যাং দিয়া গেল কেডাই। থামু না, আমি তো অনুসন্ধান মগট করতেছি, খাইলে তো আবার নানি আমার লাল রঙের পাঞ্জাবি দিব না। বান্ধবীকে দাওয়াত দিয়েছিলাম, বলেছিলাম ঈদের দিন গরুর মাংস খাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসবে। সেই সকাল 12টার দিকে ফোন দিয়েছি, সে বলছিল যে আমার আর আধা ঘন্টা লাগবে আসতে, এখন বাজে বিকেল 6টা। উফ, একটা মেয়ে কিভাবে এত সেজে ফষ্টি নষ্টি করতে পারে আমি বুঝি না।